আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক আ ক কাদামাখা জমির ভিতরে ধান লাগাচ্ছে। আসলে অ্যা একটা চাষির জমিতে যখন ধান লাগানো হয়, কিছু মনীষ, আমাদের এলাকায় মনীষ বলা হয়, কিছু কামলা এবং জন বলা হয়। আসলে তাদের উপর নির্ভর করে পুরো বছরের ফসলটি। কারণ তারা কাজে যদি ফাঁকি দেয় তাহলে দেখা যায় যে ফাঁকি দেওয়ার কারণে হয়তো সেই কৃষক তার পর্যাপ্ত পরিমাণ ফসল ওই জমি থেকে উত্তোলন করতে পারে না। কারণ এখানে ধানগুলো লাগানো হচ্ছে যেভাবে যে যদি ধানগুলো সুন্দরভাবে গুচ্ছিতভাবে জায়গা মতো না লাগানো হয় এবং ফাঁকা করে যদি লাগানো হয় তাহলে এখানে ফলন একটু কম আসবে। কারণ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ধানগুলো লাগানো উচিত। আর সবথেকে বড় কথা হচ্ছে যে কৃষক এই ধানটি লাগাবে তাকে অবশ্যই মাথায় রাখতে হবে তার ধানে সঠিক পরিচর্যা নিতে হবে এবং সেই সাথে নির্দিষ্ট সময়ে সেচ, সার, বিষ এবং দিতে হবে। শুধু জন এবং কামলাদের উপরে যে দোষারোপ করলে দেখা যাবে যে এটা তার ভুল। কারণ একটা জমিতে যখন ধান লাগানো হয় তার কয়েক মাস লাগে সেই ধানটি ঘরে তোলার জন্য। এবং সেই ধান থেকে দেখা যায় যে অনেক উৎপাদন পেতে হলে তাকে অনেক পরিশ্রম দেওয়া লাগে। আর তাছাড়া কৃষককে তার সঠিক পরিচর্যা অনুযায়ী তাকে এ ফলন উত্তোলন করতে হবে এবং সেই সাথে জমিতে যে নির্দিষ্ট সময়ে পানি দেওয়ার প্রয়োজন হয় এগুলোও তাকে নিয়মিত দিতে হবে। আর তাছাড়া দেখা যায় যে অনেক সময় জমিতে বিভিন্ন পোকা এবং ইঁদুরের উত্তাপও হয় ধানের জমিতে। তো এগুলা আ আমি আমার অভিজ্ঞতা থেকে জানি যে কলা বা এই গাছ মানের গাছ কেটে যদি ওর ভিতরে দেওয়া হয় গর্তের ভিতরে তাহলে ওখান থেকে সেগুলো বের হয়ে যায়। আর সেই সাথে এই যে ধানটা লাগাচ্ছে এই ভাই অনেক সুন্দর লেগেছে আমার কাছে। কারণ তিনি খুব সুন্দর করে লাইন সহ এবং গোছগুলো যাকে বলা হয় গোছা, আমরা গোছ বা গোছা বলি। এগুলো খুব সুন্দর সহকারে তিনি লাগাচ্ছিল। আসলে দেখে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সেই সাথে আমি আইলের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম আমার একটি চাচা সে আইলের পাশ দিয়েই ধান লাগাচ্ছিল এবং সেই অবস্থায় তাকে দেখলাম যে সে মাত্র ৪ টি ধানের গোছা পুঁততেছিল। আর দেখা যাচ্ছিল যে সে খুব চিকন, মানে চিকন সরু একটি পাই, আমরা এখানে পাই বলে থাকি, পথ সারি নিয়ে যাচ্ছিল। তো আসলে এভাবে তাদের জনের ভিতরে অনেকটি ঝামেলা হচ্ছিল যে তারা কেউ বেশি কাজ করছে, কেউ কম করছে। আসলে একটি কাজ করতে হলে সবাইকে দেখা যায় যে সবাই সমানভাবে কাজটি করে না। আর সেই সাথে যারা জন খাটে আসলে তারা অনেক কঠোর পরিশ্রম করে। তারা যদি এই কাজগুলো না করতো বা কৃষি কাজগুলোর প্রতি আমাদের সহায়তা না করতো, যারা আমরা সফল কৃষক আছি, অবশ্যই আমরা এতদিন বা সফল কৃষক হতে পারতাম না। কারণ তাদের যে কঠোর পরিশ্রম, রোদ, মেঘ, ঝড়, বৃষ্টি যেকোনো প্রতিকূল পরিবেশে তারা সবসময় আমাদের পাশে থেকে অ্যা আমাদের সাহায্য করে থাকে। কারণ একটা লোকের যদি অনেক বেশি জায়গা পরিমাণ ফসল থাকে সে কখনোই একা এই ফসল আ মানে দেখাশোনা করতে পারবে না এবং ঘর পর্যন্ত নিয়ে আসতে পারবে না। তো দেখা যায় যে এই ধরনের লোকগুলো আ অনেক হয়রানিরও শিকার হয়। কারণ তারা তাদের পর্যাপ্ত পরিমাণ পরিশ্রমের যে মূল্যটা অনেক কৃষক আছে ঠিকমতো দেয় না। আবার অনেকে আছে দেয়। কিন্তু আসলে উচিত যারা কাজ করছে এই কাজ শেষ হওয়ার পরপরই তাদের শরীরের ঘাম শুকানোর আগ মুহূর্তেই তাদের যে একটা পারিশ্রমিক আছে, পারিশ্রমিকটা দিয়ে দেওয়া উচিত। তো সর্বশেষ যে কথাটি বলছিলাম যে আসলে কৃষিকাজ অত্যন্ত একটি ভালো কাজ। এই কাজটি সবারই দ্বারা করা সম্ভব নয়। অনেকে হয়তো ছোট মন বা ছোট চোখ দিয়ে দেখে থাকে। আসলে আমি বলব যে আসলে কৃষিকাজটি আমার কাছে খুব ভালো লাগে এবং খুবই পছন্দের একটি কাজ। তাই ভিডিওটি কেমন হলো, কেমন লাগলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন।